ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ আমারে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ওরে বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। আমি অসুখ হইলে দেখি চায়া, মাই রইছে মোর সিথানে বয়ারে, লইয়া মায়ে প্রসব যন্ত্রণা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আমরা উঠে বেলার যে আমি দিয়ে দিলাম চালটা গুড়ির মধ্যে। গুড়ির মধ্যে চালটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম গুড়। চিনি দিয়ে গুড় দিয়ে মিলিয়ে বানাইলে মজা লাগে। দিয়ে দিলাম লবণ, দিলাম আটা। আটাটা মিলিয়ে দিলে পিঠাটা ফুল বেড়ে গেল। তো বন্ধুরা, আপনারা তো দেখতেছেন যে মা এই যে চাউলের গুঁড়ি আর হলাম তাল, এই দুইটা মিক্স করতেছে লবণ দিয়ে, চিনি দিয়ে, গুড় দিয়ে। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে এই পিঠাটা আর কি তালের পিঠা, এটা যে আমার মা বানাইব। মা এই যে গুঁড়িগুলো সব রেডি করে নিতেছে, ফলে চুলের জাল ধরাইয়া তারপরে কাজ শুরু হবে ইনশাল্লাহ। নারকেল দিয়ে দিলাম। এখন দিলে নারকেল,
মাখানটা হয়ে গেছে, সুন্দর করে মাখাই নিলাম। আমি গ্যাস কড়াই দিয়ে বসাই দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। ধনে দিয়ে তো দেখুন বন্ধুরা, এই যে এখানে কতগুলা বানাইছে আর বানান চলতেছে। অনেক সুন্দর হইতেছে। একেবারে ফুইলা টুইটুম্বুর হইতেছে, ওই যে বানাইতেছে। তো এইগুলা একটা আছে, এইগুলো আবার একটু মিষ্টি কম দেওয়া বানাইছে, আর এইগুলো আবার বানাইতেছে মিষ্টি বেশি দিয়ে। তো যারা একটু মিষ্টি কম খায়, কম পছন্দ করে, তারা এটি খাইব, আর যারা মিষ্টি বেশি খায় তারা ওইগুলো খাইব।
দেখে বন্ধুরা পিঠাটা কীভাবে ফুলে উঠতেছে। কত সুন্দর হয়েছে। পিঠা বানানো হয়ে গেল, এটাই শেষ। হ্যাঁ পিঠে বানানোটা হয়ে গেল। এখন আমি খেয়ে নিই, বানানো শেষ। পিঠা বানানো শেষ। পিঠে বানানো শেষ হয়ে গেছে। কি সুন্দর পিঠা। এটা হলো গুড়ি দিয়ে, তাল দিয়ে, চিনি দিয়ে, গুড় দিয়ে পিঠে বানানো হইল। এখন খালি খাওয়া দাওয়া। খাওয়া বাকি। বিসমিল্লাহ আল্লাহু আকবার। ও তালের বড়াটা এত স্বাদ হচ্ছে বড়ার মতো না, অসাধারণ। বানানোর সময় বুঝছি এটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে এটা। তুমিও খাইতে ভাদ্র মাসে আমার মা এরকম তালের বড়া বানাইতো, আর চুলার পর বসে বসে খাইতাম। ও দারুণ স্বাদ, সেই রকম স্বাদই লাগতেছে। তো এখন তো আপনার তাল পাকে নাই, এই তাল হলো গেছে বছরের তাল, আমাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে।
মানে তাল করে তারপরে রাইখা দিছিল। শেষ নাই আর তো খেয়ে দিছি। আরো আছে কিন্তু গ্রাম যায় নাই না গেরান গ্রাম থেকে ওই যে ডিবে রাখছিলাম দেখে কিচ্ছু হয়নি এটা। দিকে রেখে খাওয়ানো যায় হ্যাঁ সারা বছর খাওয়া যায় এগুলো, কিন্তু এই স্বাদ নষ্ট হয় না, কিন্তু গুলাই রাখতে হয়। বললা হ্যাঁ পলিথিনে বইরে রাখুন লাগে বাটি বইরে। তারপরে মা তো এই যে এই তেলচিতি পিঠা চাপড়ি পিঠা এগুলো মোটামুটি ভালো বানায়, এগুলো খারাপ বানায় না। আজকেও মাই বানাইছে, পুরো পিঠাই মাই বানাইছে সব। তো পিঠাতে এই কইছে আমি পিঠা অনেক সুস্বাদু হইব। তো যাই হোক বন্ধুরা, আপনারা তো দেখলেন আজকে আমার মা পিঠা বানাইলো। আজকে কিন্তু এটার মধ্যে আর কেউ করে নাই, সম্পূর্ণ একাই আমার মা মনে করেন বানাইছে। একেবারে ছোটোবেলায় যেরকম বানাইতো খাইতাম মজা করে, ওই রকমই বানাইছে। তো আজকের পিঠাটাও ঠিক ওই রকমই হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।